সমাজতাত্ত্বিকরা বরাবরই বলেন আমাদের সমাজে সরকারি চাকরির প্রতি এক অন্ধ মোহ কাজ করে। আর সেই চাকরি যদি হয় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস বা আইএএস, তবে তো কথাই নেই। পাত্র বা পাত্রী যদি আইএএস অফিসার হন তবে আমাদের সমাজে তার কদর এক ধাক্কায় রাজকীয় স্তরে পৌঁছে যায়। কিন্তু এই সামাজিক স্ট্যাটাস আর ক্ষমতার অন্ধ মোহ যে কিভাবে একটা সচ্ছল পরিবারকে রাতারাতি পথে বসাতে পারে, উত্তরপ্রদেশের বরেলির জেলার সাম্প্রতিক এক ঘটনা তা হাড়ে হাড়ে প্রমাণ করে দিল। বিয়ের মণ্ডপ থেকে বাসর ঘর, যেখানে সানাইয়ে সুর আর আনন্দের আবহ থাকার কথা ছিল, সেখানে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নেমে এলো এক চরম আর্থিক ও মানসিক বিপর্যয়। এক তথাকথিত আইএএস পাত্রীকে ঘরে তোলার আনন্দে আত্মহারা বরের পরিবার ভাবতেও পারেনি যে তারা আসলে এক ভয়ঙ্কর আন্তর্জাতিক মানের প্রতারকের জালে পা দিয়েছেন। একবার ভাবুন, বিয়ের পর আইএএস বউ, দেখছেন তো এই ছবিটা, এই মহিলা আইএএস, মানে বরপক্ষকে এরকমই তিনি জানিয়েছিলেন। তা এই মহিলাকে বিয়ে করার পর, মানে আইএএসকে বিয়ে করার পরে অনেক স্বপ্ন ছিল এই যুবকের। একবার ভেবে দেখুন কি কি স্বপ্ন এই যুবকের খেলতে পারে। আর ভাবুন, সুহাগ রাত, ফুলসজ্জার রাত যে কোনো দম্পতির কাছে তো খুব গুরুত্বপূর্ণ। তো এই সুহাগ রাতে ঘটে গেল আসল কেচ্ছা। আপনারা ভাবছেন কি হয়েছে সুহাগ রাতে, এবার সেটাই আপনাদেরকে বলি। বিয়ের ঠিক পরপর বাসর রাত, মানে যেটা ফুলসজ্জা বলি আমরা, বাসর নয় ফুলসজ্জা বা সুহাগ রাত শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে বরের ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে নগদ টাকা এবং প্রায় 1 কোটি টাকা সোনার গয়না নিয়ে চম্পট দিল নতুন বউ। ভাবতে পারছেন, ইনি নাকি আইএএস। বরেলির ফরিদপুর এলাকার এই রোমহর্ষক ঘটনা স্রেফ একটি অপরাধের কাহিনী নয়, এটি আসলে আমাদের সমাজের দেখনদারি আর লোভের গালে এক মস্ত বড় থাপ্পড়। এই গোটা ঘটনার মূল খলনায়িকা সাধনা নামে ওই মহিলা, যার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যাকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি উত্তরপ্রদেশের প্রতিবেশী জেলা, উত্তরপ্রদেশের যে বাদাউ জেলা রয়েছে সেই বাদাউনের বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সাধনা কোনো সাধারণ চোর নন, তিনি একজন অত্যন্ত চতুর এবং ঠান্ডা মাথার সাইবার অপরাধী। তিনি জানতেন যে আমাদের দেশের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারগুলো ক্ষমতার সামনে কতটা দ্রুত হাঁটু গেড়ে বসে। আর সেই মানসিকতাকে অস্ত্র করেই সাধনা সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভুয়ো প্রোফাইল তৈরি করেন। সেখানে নিজেকে একজন কর্মরত আইএএস অফিসার হিসেবে তুলে ধরেন তিনি। নীলবাতি লাগানো গাড়ি, ভিআইপি কালচার আর দেখনদারির কিছু ভুয়ো ছবি দিয়ে এমন এক মায়াজাল তৈরি করেছিলেন যা দেখে যে কেউ বিভ্রান্ত হয়ে যাবে। এই সোশ্যাল মিডিয়া প্রোফাইলের সূত্র ধরেই বরেলির পাঁচমি গ্রামের বাসিন্দা অভিষেকের সঙ্গে সাধনার যোগাযোগ হয়। অভিষেক এবং তার পরিবার যখন জানতে পারেন যে তাদের ছেলের সঙ্গে এক আইএএস অফিসারের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে, তখন তাদের আনন্দের সীমা ছিল না। সমাজে তাদের সম্মান এক ধাক্কায় কতটা বেড়ে যাবে সেই চিন্তাতেই তারা মশগুল ছিলেন। বরের পরিবার পাত্রীর বাড়ির আর্থিক বা সামাজিক ব্যাকগ্রাউন্ড খুব বেশি খতিয়ে দেখার প্রয়োজন মনে করেনি, কারণ তাদের চোখ তখন ধাঁধিয়ে গিয়েছিল ওই আইএএস এর তকমা দেখে। অত্যন্ত ধুমধাম করে দুই পরিবারের সম্মতিতে মহা সমারোহে বিয়ে সম্পন্ন হয়। বরের পরিবার তাদের সাধ্যাতীত খরচ করে নতুন বউকে বরণ করে নিয়েছিলেন, কিন্তু সেই বিয়ের আনন্দ যে মাত্র কয়েক ঘন্টার জন্য স্থায়ী হবে তা কে জানত। বিয়ের সমস্ত নিয়মকানুন মেনে নতুন বউ যখন শ্বশুরবাড়িতে পা রাখলেন, তখন প্রথা অনুযায়ী বরের পরিবারের আত্মীয় স্বজনরা নতুন বউয়ের মুখ দেখার জন্য উপহারের ডালি সাজিয়ে বসেন। আইএএস পুত্রবধূকে খুশি করতে পরিবারের প্রত্যেকে নিজের সঞ্চিত সেরা গয়না, নগদ টাকা তাঁর হাতে তুলে দেন। এই হচ্ছে সেই ভুয়ো আইএএস সাধনা। তো এই সাধনাকে গ্রেপ্তার করার পর বরেলির এসপি তিনি কি বলছেন শোনাবো তার बक्तव्য। थाना फरीदपुर पर वादी अभिषेक द्वारा यह सूचना दी गई कि लगभग 1 वर्ष पूर्व साधना नामक एक महिला एवं उसके परिवारीजन द्वारा मिथ्या तथ्यों के आधार पर शादी रचाई और
अभिषेक को ये बताया गया कि साधना एक आईएएस अधिकारी है एवं जल्द ही अपना नियुक्ति पत्र प्राप्त करेंगी एवं अभिषेक को सरकारी नौकरी दिलाने का प्रलोभन भी दिया गया। साधना की एक सोशल मीडिया प्रोफाइल भी है जिसमें वह खुद को आईएएस अधिकारी बताती हैं, जबकि वह किसी भी प्रकार की सरकारी नौकरी में नहीं है। इन्हीं तथ्यों के आधार पर थाना फरीदपुर पर मुकदमा अपराध संख्या 479/26 पंजीकृत कर लिया गया था और साधना को गिरफ्तार करके कल जेल भेजा गया और इस संपूर्ण प्रकरण में अग्रिम विधिक कार्रवाई प्रचलित। थाना फरीदपुर বিয়ের ক্লান্তির পর রাতের দিকে যখন বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন, এমনকি বর অভিষেকও যখন সুহাগ রাতে ঘরে গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই নিজের আসল রূপ ধারণ করেন এই নকল আইএএস। সুহাগ রাত শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে যখন বরের জাগার কোনো সম্ভাবনা ছিল না, প্রশ্ন হচ্ছে বর হঠাৎ করে ঘুমিয়ে পড়লো কেন? সেটা কি স্বাভাবিকভাবে ক্লান্তিতে, নাকি ওই সুহাগ রাতে দুধ দেওয়ার যে একটা রীতি রয়েছে না, বরকে দুধ খেতে হয়, আবার সেই অর্ধেক দুধ আবার স্ত্রী খান, তো তাতে কিছু মেশানো ছিল নাকি? সেই অর্ধেক দুধ খেয়েই বর একেবারে ঘুমিয়ে পড়েছিল। তখন সাধনা আলমারি এবং লকার থেকে সমস্ত উপহার, সোনাদানা এবং 1 কোটিরও বেশি মূল্যের ক্যাশ টাকা এক জায়গায় জড়ো করেন। অত্যন্ত ঠান্ডা মাথায় বাড়ির পিছনের দরজা দিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেন। সকালবেলা যখন অভিষেকের ঘুম ভাঙে তখন তিনি দেখেন বিছানার অন্য দিকটা ফাঁকা, নতুন বউয়ের কোনো খোঁজ নেই। আর তার চেয়েও বড় ধাক্কা, দেখা যায় ঘরের সমস্ত মূল্যবান জিনিসপত্র উধাও। মুহূর্তের মধ্যে রাজকীয় বিয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। পরিবারটি বুঝতে পারেন যে তারা ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন। ঘটনার আকস্মিকতা কাটিয়ে অভিষেক তড়িঘড়ি বরেলি পুলিশের দ্বারস্থ হন এবং সাধনা, তার বাবা ও পরিবারের অন্য 2 সদস্যের বিরুদ্ধে জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় এফআইআর দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিচার করে বরেলির পুলিশ সুপার অত্যন্ত দ্রুত পদক্ষেপ নেন এবং এই হাই প্রোফাইল প্রতারক চক্রকে ধরতে তড়িঘড়ি 3টি বিশেষ পুলিশ টিম গঠন করা হয়। সাইবার সেল এবং লোকাল সোর্সের সহায়তায় পুলিশ এক ঝোড়ো অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সাধনাকে বাদাউ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। एसपी अंशिका वर्मा की बोलছেন আরেকবার শুনুন। थाना फरीदपुर पर वादी अभिषेक द्वारा यह सूचना दी गई कि लगभग 1 वर्ष पूर्व साधना नामक एक महिला एवं उसके परिवारजन द्वारा मिथ्या तथ्यों के आधार पर शादी रचाई और अभिषेक को यह बताया गया कि साधना एक आईएएस अधिकारी है एवं जल्द ही अपना नियुक्ति पत्र प्राप्त करेंगी एवं अभिषेक को सरकारी नौकरी दिलाने का प्रलोभन भी दिया गया। साधना की एक सोशल मीडिया प्रोफाइल भी है जिसमें वह खुद को आईएएस अधिकारी बताती हैं, जबकि वह किसी भी प्रकार की सरकारी नौकरी में नहीं है। इन्हीं तथ्यों के आधार पर थाना फरीदपुर पर मुकदमा अपराध संख्या 479/26 पंजीकृत कर लिया गया था और साधना को गिरफ्तार करके कल जेल भेजा गया और इस संपूर्ण प्रकरण में अग्रिम विधिक कार्रवाई प्रचलित। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান এ বিষয়ে। দেখতে থাকুন আজ তাক বাংলা।